এখন যেটা ৯ নম্বর গেটে সাময়িকভাবে ডেলিভারির জন্য ব্যবস্থা গ্রহণ করেছে সিভিল এভিয়েশন এবং বিমান। সেই ক্ষেত্রে আমাদের যারা আমরা সিএনএফের কাজ আমরা ডকুমেন্টস সাবমিট করে ট্যাক্স জমা দেওয়ার পরে বিমানকে আমরা হ্যান্ডওভার করতে হয়। ডকুমেন্টস করার পরে ওনারা যখন বিমানের যেখানে মালামাল রক্ষিত করে রাখছে ওখান থেকে নিয়ে আসা তাদের ইচ্ছা মতো অনুযায়ী হয়, ইচ্ছা অনুযায়ী হয়। আমরা ঘন্টার পর ঘন্টা ৯ নম্বর গেটে দাঁড়িয়ে থেকেও আমরা পণ্য রিসিভ করতে পারছি না। সেই জন্য আমাদের যে পণ্যগুলি ডেলিভারি দিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং যেখানে মালামাল রক্ষিত আছে সেখান থেকে ৯ নম্বর গেট অনেক দূর। আপনার গাড়ি দিয়ে টেনে মালামালগুলি ৯ নম্বর গেটে স্থানান্তর করতে হয়। সেক্ষেত্রে গাড়ির স্বল্পতা আছে, তারপরে যারা লোডারদের স্বল্পতা আছে, এদের সমন্বয় একজনের সাথে সমন্বয় হয় নাই বিধায় আমরা ডেলিভারি নিতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। আচ্ছা, আমাদেরকে জানানো হয়েছিল যে এই পরিস্থিতির সমস্যার সমাধান 1 সপ্তাহের মধ্যে করবে, কিন্তু আজ পর্যন্ত আমাদেরকে যে গোডাউনটা পুরা গিয়েছে সেই গোডাউনে আমাদেরকে যেতেও দেয় নাই, বন্ধ অবস্থা আছে। এখন বন্ধ অবস্থায় রেখে তারা কি করছে সেটা আমাদের জানার বাইরে। তো এখন আমরা চাচ্ছি যে অতি দ্রুত যদি আমাদেরকে মালামাল ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা করে দেয়, তাহলে হয়তোবা যেই ক্ষতিটুকু আছে হয়তোবা এটা সম্ভব না, এই ক্ষতিটুকু পূরণ করার আমরা কিছুটা অন্তত স্বস্তি পাব। প্রথমত হলো যে গত শনিবারে যে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমাদের পুরা কার্গো বিল্ডিং পুড়ে গেছে, এরপরে আমরা আসলে আমাদের তো সবই শেষ হয়ে গেছে। আমাদের 20-25 টন করে একজনের মাল পুড়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের ইম্পোর্টাররা এখন নিঃস্ব জীবনযাপন করতেছে। এখন যে সিস্টেমটা চালু করছে ৯ নম্বর গেটে, সকালবেলা সিপিএস দিলে বিকেলবেলা মাল দেয়। তো বিকেলবেলা মাল দেয়, পাইলে দেয়, না পাইলে না দেয়। এখন আমরা এমন একটা সমস্যায় পড়ছি যে আমরা না পারি ইম্পোর্টারকে বুঝাইতে, না পারি আমরা আমাদের নিজেদেরকে বুঝ দিতে। তো আমরা চাচ্ছি যে এই অন্তর্বর্তী সরকার এই জিনিসটাকে অতি দ্রুত এটা একটা সিস্টেমে নিয়ে আসুক। যদি পুরান বিল্ডিংয়ে আবার এই যে চালু করে, তাহলে এটার কাজ অতি দ্রুত শুরু করতে হবে। এবং এটা এখন পর্যন্ত কুরিয়ার সার্ভিস বন্ধ, কুরিয়ার সার্ভিসে কোনো মাল ডেলিভারি হয় না। স্যাম্পলগুলি আইসা পইরা থাকে, স্যাম্পলগুলি ডেলিভারির কোনো ব্যবস্থা নাই, স্যাম্পলগুলি ডেলিভারি দিচ্ছে না। এখন আমাদের মহা সমস্যা। আমাদের ইম্পোর্টার আমাদের কাছে জানতে চাচ্ছে কি অবস্থা এয়ারপোর্টের। আমরা তাদেরকে বিশেষ করে কিছুই জানাইতে পারি নাই। এখন পর্যন্ত যে তদন্ত কমিটি আছে তারা কি রিপোর্ট দিল, কিভাবে আগুন লাগছে, কিভাবে এটার জন্য দায়ী কে দায়ী বা কেন কিভাবে লাগলো, এই সিদ্ধান্তে এখন পর্যন্ত আমরা এটার সিদ্ধান্ত জানতে পারি নাই। আমরা মালিক পক্ষ থেকে আমরা চাচ্ছি, যেহেতু 1 সপ্তাহের মতো হয়ে গেছে, পুড়ে গেছে, এটা দ্রুত সংস্কার করে কাজ চালু করা হোক। এর যে কোনো ভবন, নতুন ভবন হোক, পুরাতন ভবন হোক, মানুষজন ব্যবসায়ীরা পথে বসে যাচ্ছে। যত দ্রুত সম্ভব সিভিল এভিয়েশনের কাছে আবেদন, তারা দ্রুত এটা সংস্কার করে কাজ চালু করে দেবে। ধন্যবাদ।